হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার এই ছোট্ট পরিবারে নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন বাজে ওই সকাল 8টা। আজকে হচ্ছে শনিবার। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। এই যে দেখো, সকালবেলা শুধুমাত্র চাটা খেয়েছি, ঘুম থেকে উঠে ব্রাশ করেছি। আর আজকে অনেক দিন পর ব্রাশ করলাম, মানে প্রায় 10 দিন পর বলতে পারো। তো সেলাই ছিল বলে ব্রাশ করিনি। ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করে আজকে আর কি ব্রাশটা করলাম। তো ব্রাশ করে চা খেয়ে আর এই যে আগে কাচাকুচিগুলো করে নিচ্ছি, কারণ কি বলো তো, অনেক কাচার জড়ো হয়ে গেছে। এখন তো বর্ষাকাল, কখন বলতে কখন বৃষ্টি চলে আসবে তার কোনো ঠিক নেই। তাই সকাল সকালে একটু কেচে দিলে রোদ্দুরের মানে সকালের দিকটা একটু রোদ্দুরটা ওঠে, বেলার দিকে আবার বৃষ্টি আরম্ভ হয়ে যায়। তো এখন আমি কাচাকুচি করছি ঠিকই রোদ্দুর দেখে, বেলার দিকে কিন্তু খুব বৃষ্টি হয়েছে। তো এগুলো আমি কিচ্ছু শুকনো করতে পারিনি, ওই শুধুমাত্র জলটা ঝরে গেছে সেরকম আর কি শুকনো হয়েছে, তবে পুরো ভিজে হয়ে আছে। সব ওই দালানে মিলে দিয়েছি। তো এখন এগুলো থাক যতক্ষণ না বৃষ্টি হচ্ছে, এখন এগুলো মেলা থাকবে, বৃষ্টি এলে তুলে দেবো। আর এখনও না অনেক কাঁচার জড়ো হয়ে গেছে, যেগুলো আজকে আর দিলে হবে না, দিলে হয়ে যাবে। মানে বাইরে তো মেলার জায়গা আছে, কিন্তু বৃষ্টি আসলে তো ঘরের মধ্যে আর মেলার জায়গা নেই, তাই অল্প অল্প করে কাচ্ছি। আর মেয়ের স্কুলে ডে স্কুলে এগুলো তো আগে কাচতে হবে। তো দুদিন ধরে তবু শুকনো হয়ে গেলে সোমবার আর কি পরে যেতে পারবে, তাই আর কি আজকে কেচে দিলাম। আর পাকার তলায় দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি একটু শুকনো হয়ে যায়। তো স্কুল ড্রেসগুলো না বেশিক্ষণ সময় লাগে না শুকনো হতে, 1 ঘন্টার মতো রোদ্দুর দিলে না সব শুকিয়ে যায়। সবটাই তো সুতির, একদম পাতলা, তো তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। তো ওদিকে কাচাকুচি করে দিয়ে আর চলে এসেছি এই যে ঘর দালানটা পরিষ্কার করতে। তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে, অফ ক্যামেরায় করে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। মেয়ে কিন্তু এখনও ঘুমোচ্ছে, ওঠেনে। আজকাল স্কুলে পাঠাবো না, আগের সপ্তাহে শনিবার, আগের সপ্তাহে না তার আগের সপ্তাহে শনিবার স্কুলে পাঠিয়েছিলাম, কেউ যায়নি, মাত্র 2জন গিয়েছিল। আর সেরকম কোনো সাবজেক্ট করায়নি, পিটি আর ড্রয়িং করিয়ে ছুটি দিয়ে দিয়েছিল। তাই আজকাল মেয়েকে পাঠাবো না। মেয়ে তবে কালকে রাত্রিবেলা বায়না করছিল স্কুলে যাওয়ার জন্য, ও তো একদমই কথা শোনে না, জানো তো, স্কুল ছুটি করতে চায় না। তো আমারও ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে বিরক্তও লাগে যে এই আজকে যেমন শনিবার, আজকে সেরকম কোনো ক্লাস মানে রুটিনে আছে, কিন্তু ম্যাডামরা করায় না, শুধু পিটি ড্রয়িং করিয়ে ছুটি দিয়ে দেয়। তাই শুধু শুধু স্কুলে গিয়ে কোনো লাভ নেই, পড়াশোনা হয় না, কিচ্ছু না, শুধু খেলাধুলা হয়। তো তাই আজকে আর পাঠাবো না। পাঠানোটা সব থেকে বড়ো কথা কী বলতো, আনতে যাওয়ার সময়টা না বৃষ্টি আসে, তো এই দুপুরবেলাটা করেই বৃষ্টিটা হয়। কালকেও তাই হয়েছিল, শুধু চিন্তা হচ্ছিল কী করে বাড়ি আসবে। তবে বৃষ্টিটা যেইভাবে নেমেছিল ভেবেছিলাম আর থামবে না। তো যখন ছুটি হয় তখন কিন্তু একদম অল্প বৃষ্টি পড়ছিল, তাই ও রেনকোট নিয়ে যায় না, তো কোনো রকমে আসতে পেরেছিল। তাই জন্য আজকে আর পাঠাবো না। আর এদিকে ঘর তালান মুছে নিয়েছি, নিয়ে যে কটা বাসন ছিল সেগুলো সব মেজে নিলাম। রাত্রিরে যে এঁটো বাসনগুলো ছিল সেগুলো মেজে নিয়ে আর এই টেবিলটা একটু পরিষ্কার করতে এলাম। টেবিলটার অবস্থা দেখতে পাচ্ছ তো, মানে চারিদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। তো কালকে রাত্রিবেলা মানে সন্ধ্যাবেলার দিকে মা চলে যাওয়ার পর একবার পরিষ্কার করেছিলাম, তো তারপর থেকে আবার এরকম হয়ে গেছে। আর বোতলে একটাও জল নেই, আর ডামের মধ্যেও জল নেই। তো ডাম উল্টালে তারপরে বোতলগুলো আবার সব ভরবো। তো এখন যেগুলো এখানে নোংরা বাসন আছে সেগুলো বাইরে বার করে দিয়ে এসেছি, আর হচ্ছে যেগুলো ভালো বাসন ছিল মানে ধোয়া বাসন এখানে উপর করা ছিল সেগুলো আর কি র্যাকে গুছিয়ে রেখেছি। আর আজকে ভাবছি ঘরের সমস্ত যা কাজ আছে সব মিটিয়ে নিয়ে চান করে তারপরে আর কি রান্নাটা বসাবো। আজকে তো মেয়ে স্কুলে যাবে না, রান্নার কোনো চাপ নেই, মানে তাড়াটা নেই আর কি, তাই বেলা করেই রান্নাটা বসাবো। আর শনিবার তো বেশি কিছু রান্না করব না, শনিবারেই আমি কিন্তু একটু বেশি কিছু রান্না করি। তবে আজকে আর সেরকম কোনো সবজি নেই, ফ্রিজের মধ্যে ওই ঝিঙে পড়ে আছে, আর আছে দুটোর মতো কাঁকরোল। তো ডাল করব, মুগের ডাল, আর ঝিঙে পোস্ত করবো, আর কাঁকরোলটা আলু দিয়ে একটু ভাজবো। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর রাত্রিবেলা একটু যাও কিছু করে নেবো, মানে রাত্রিবেলা তো আমাদের রান্না হয় জানোই তো, একবেলার মতো রান্না হয় দুপুরের দিকে। এবেলা রান্না ওবেলা খেতে চায় না, তাই দুবেলাই আমাকে রান্না করতে হয়। তো এখন যতটুকু কাজ পেরেছি মানে করে নিয়েছি, নিয়ে চান টান করে নিয়েছি, নিয়ে আর এই যে এখন চুলটা আঁচড়াচ্ছি। এখনও পর্যন্ত মেয়ে কিন্তু ঘুম থেকে ওঠেনি, তো ওকে ডাকবো, এই চুলটা আঁচড়ে নিয়ে তারপরে ওকে ডাকবো। বিছানাটা এখনও গোছানো হয়নি, ঘরের জানালা খোলা হয়নি, সেগুলো সব করতে হবে। তো সমস্ত এখনও যেটুকুটা আর কি কাজ বাকি আছে সেগুলো সব করে নিয়ে তারপরে রান্না বসাবো। কাজ বলতে এই যে বিছানাটা গোছাবো, টিফিন করিনি, এখনও টিফিন করব। ঘুম থেকে উঠলে তো ওকে পুজোটা করে নিতে বলবো, তারপরে একসঙ্গে টিফিন করবো। আর আজকে টিফিনে কি আছে জানো তো, কালকে যেহেতু আমিষ ছিল তো ভাতটা করেছিলাম ঠিকই, তো ভাতটা একটু আলাদা করে সরিয়ে রেখেছিলাম, জানি ভাত বেশি হবে, মা একদম ভাত খেতে চায় না, তো অনেকটাই চাল নিয়ে নিয়েছিলাম,
তার জন্য একটু ভাত রয়ে গেছে, তো সেটা দিয়ে আর কি আজকে টিফিনটা সারবো, মানে ওই পান্তা ভাত খাবো। সকালবেলা চান টান করে নিয়ে রান্নাটা করলে না বেশ ভালো লাগে, কিন্তু গরমের সময় না একদম ভালো লাগে না চান করে রান্নাঘরে যেতে। তো মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে তখন মানে যখন রোদ্দুর উঠছে তখন আবার প্রচণ্ড গরম। তো এখন না আমার খুব গরম হচ্ছিলো, তো বিছানাটা গুছিয়ে আমি একটু শুয়ে পড়েছিলাম, একদম ভালো লাগছিল না, এত পরিমাণে গরম উঠেছে। সকাল থেকে তো রোদ্দুর দিয়েছে তাই জন্য এত গরম। তো সকাল থেকে রোদ্দুর দিয়েছে, ঠিক বেলার দিকে কিন্তু বৃষ্টি হয়েছে, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করেছি, একটু পরে দেখাচ্ছি। তো চলো এখন এই যে বিছানাটা গোছানো হয়ে গেল, আর বিছানার চাদরটাও চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করেছি, ওই 3-4 দিন হয়েছে চেঞ্জ করেছি, কিন্তু যেই চাদরটা পাতবো সেটাও আমাকে কাচতে হবে। ওই ঘরে যে বিছানা হচ্ছিলো কয়েকদিন, তো ওই ঘরে মানে চাদরটা পাতা হচ্ছিলো, তার জন্য আর এই ঘরে পাতলাম না, একবারে কেচে তারপরে পাতবো। আর এদিকে দেখো সবজি কাটতে বসেছি, এই ঝিঙেটা দেখছি একটু পাকা মতো, তো ভাবছি দেবো না, পাকা ঝিঙে না একদমই খেতে ভালো লাগে না, তো কচি একটুখানি ছিল ওটাই আর কি দেবো। আর 1-2টোর মতো আলু দেবো, দিয়ে একদম এক বেলার মতো একটুখানি পোস্ত রান্না করবো। আর আজকের পোস্তটা না বেশ ভালো খেতেও হয়েছিল। প্রতিবারে তো বেটে পোস্ত রান্না করি, ভালো লাগে না, তো আজকে একটু অন্যরকমভাবে করেছিলাম। অন্যরকমভাবে বলতে কী বলো তো, ওই যে পোস্তটাকে তেলের মধ্যে একটু ভেজে আর এই তরকারিটা ঢেলে দিয়েছিলাম, সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে, তো ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, তো বেশ ভালো খেতে হয়েছিল। আর এদিকে সমস্ত সবজিটা কাটা হয়ে গেছে, এখন এই যে ধুয়ে নিয়েছি, প্রতিটা সবজি ভালো করে ধুয়ে নেব, নিয়ে আর রান্নাটা বসিয়ে দেবো। ওদিকে রান্না কিন্তু আমি বসিয়ে দিয়েছি, ভাত আর ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর ডালটা তো আমি মানে মুগের ডাল কৌটোয় করে করি না, ওই এমনি কড়াই করে সেদ্ধ করি। আর মুসুর ডালটা অল্প, তো মুগের ডালটাও অল্প, কিন্তু কৌটোর মধ্যে ভালো সেদ্ধ হয় না, তাই আলাদা করে কড়ার মধ্যে বসাতে হয়। যখন অনেকটা মসুর ডাল হয় তখন আর কৌটোতে হয় না, যেমন মার এসেছিলো বলে আমাকে ওই কড়াতেই সেদ্ধ করতে হয়েছিলো। তো কড়াতে সেদ্ধ করলে একটু আলাদা রকমের স্বাদ হয়, আর কৌটোর মধ্যে রান্না করলে একটু আলাদা রকমের স্বাদ হয়। যাই হোক, এখন এই ডিমগুলো কালকে এনেছিলো, তো ভেবেছিলাম ডিম ছিল না জানো তো ফ্রিজের মধ্যে, কালকে একটু এগরোল বানিয়েছিলাম রাত্রিবেলা, তো হাজব্যান্ডকে বলেছিলাম ডিম না হলে এগরোল হবে না, তো যে কটা ডিম ছিল তো হয়ে গিয়েছিলো কালকে, তো তাও এনে রেখেছে। তো আমি এখন এই ডিমগুলো ধুয়ে ফ্রিজের মধ্যে গুছিয়ে রেখে দেবো। তো এখানে পড়ে থাকলে একটা না একটা ভাঙবেই, আর তার মধ্যেই দেখো না একটা মনে হচ্ছে ভাঙাই এনেছিল, তো দেখছি কেমন আওয়াজ হচ্ছে ডিমটার মধ্যে, মনে হচ্ছে ডিমটা ভালো না, নষ্ট হয়ে গেছে। তো থাক এখন ফ্রিজের মধ্যে, আজকে তো শনিবার, আজকে আর দেখা যাবে না যে ভালো আছে কি খারাপ আছে, কালকে একবার দেখব, মানে ভেঙে ডিমটা দেখব, যদি ভালো থাকে তাহলে মেয়েকে ভেজে দেবো, নইলে আর কি ফেলে দেবো। তো আমাদের এখন করে ডিমগুলো এরকমই হচ্ছে জানো তো, প্রায় সময় ডিম খারাপ আসছে। তো এর আগেরবারে বলবো না, তোমাদের তো বলেছি কয়েকদিন আগে ডিম এনেছিল, তো মানে কি বলবো 20টার মতো ডিম এনেছিল, তার মধ্যে মানে 5টা না 4টে ডিম খারাপ। তো এদিকে দেখো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, তোমাদের তো বললাম, আর ডালটা সেদ্ধ হয়ে গেছিলো, ডালটা একটু ফোড়ন দিয়ে নিলাম। তো 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে ডালটা একটু হালকা ফুটে এলে নামিয়ে নেবার। ওদিকে কিন্তু এখনও ভাত হচ্ছে, তো এটা হয়ে গেলে একটা একটা করে করে নেবো। আর এখন বাজে ওই কটা বলবো, 11:30টার মতো হবে, 11:30টা কি 11:45টার মতো হবে। রান্না তো বেলা করেই বসিয়েছি, তাই একটু বেলাই হয়েছে, আর খাবো তো সেই 1:30টার দিক করে, তাই কোনো টেনশান নেই, রান্না হয়ে যাবে। আর বাইরে কিন্তু বৃষ্টি ঝিরঝির করে পড়ছে, যেগুলো কেচেছিলাম সেগুলো সব দালানে তুলে দিয়েছি। তো দুবার বৃষ্টি এলো জানো তো, দুবার মিলেছি, দুবার তুলেছি। তো লাস্টে কী করলাম, বিরক্ত হয়ে সবটা দালানেই মিলে দিয়েছি। আর এখন এই যে কালকে আলু এনে রেখেছিল, আলুটা ঢালা হয় না, তো বালতির মধ্যে আলু ছিল বলে ঢালা হয়নি। তো এখন আলু মানে খালি হয়ে গেছে বলে আবার আলুগুলো ঢেলে দিলাম। আর এবারে আলুটা নিয়ে এসে দেখছি খুব একটা ভালো না, তো ভালো মানে ভালোগুলো রেখে দিয়ে যেগুলো আর কি একটু মতো আছে সেগুলো করে নিতে হবে। শুধুমাত্র আলুটাই এনেছে, তো পেঁয়াজ অল্প আছে, আদা রসুন কিছু নেই। তো এই কয়েকদিনে আদা রসুন অনেকটা করেই লেগেছে, আসলে বাড়িতে লোকজন থাকলে, লোকজন বলতে মা আরে ছিল, তো মা আরে ছিল বলে বেশি খাওয়া হয়েছে না, মানে এই কদিন একটু আদা রসুনটা বেশি ব্যবহার করা হয়ে গেছে। তো মাংস টাংস হয়েছিল, তো তাই জন্য আদা রসুনটা একটু বেশি ব্যবহার হয়েছে, তো শেষ হয়ে গেছে। আর আমাদের তো দুটো লোকের খাওয়া, তো মাংস খুব একটা হয় না, তবে এইবারে একদিন মাংস এনেছিল। আর প্রতিদিনই রাত্রিবেলা আদা রসুনের তরকারি রান্না হয়েছিল, তো আদা রসুনের পেস্ট যেটা করা আছে হয়তো 2-3 দিন আর হবে। আর আদা রসুন নেই, তো হাজব্যান্ডকে বলতে হবে শেষ হওয়ার আগে আর কি এনে দেওয়ার জন্যে। আমি তো ওই একবারে
ছাড়িয়ে রেখে দিই, সারা সপ্তাহের কাজ একবারে আর কি করে নিই। এতে আমার অনেকটা সুবিধা হয় রান্নার জন্যে। নইলে সেই রান্না করার সময় আবার সেই আদা রসুন বেটে পেস্ট করে রান্না করতে হয়, ওটা আর কি বেশি ঝামেলা মনে হয়। তাই আমি কি করি, একবারে ছাড়িয়ে নিই। আর রসুনের কোয়া একটা একটা করে ছাড়িয়ে, আর মানে খোসা না ছাড়িয়ে ওই মানে রসুনগুলো একটা একটা করে ছাড়িয়ে আর কি ওই ফ্রিজের মধ্যে রেখে দিলে, ডিপ ফ্রিজের মধ্যে, তার পরের দিনকে বার করে আর জলের মধ্যে মিশিয়ে রেখে দিলে না কিছুক্ষণ, তো রসুনের মানে খোসাগুলো খুব তাড়াতাড়ি ছাড়ানো যায়। আমি কিন্তু এইভাবে রসুনের খোসা আর কি ছাড়াই, আমার খুব সুবিধা হয়। আর দেখো কীরকম বৃষ্টি হচ্ছে, দেখো এখন তো হালকা বৃষ্টি পড়ছে। এরপর তোমাদেরকে দেখাচ্ছি, তো যেটুকুটা কাজ আছে করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এরপর যে বৃষ্টিটা আরম্ভ হয়েছে না, মানে মারাত্মক বৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো এদিকে আমার ঝিঙে পোস্তটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর গ্যাসটা আজকে আর সেরকমভাবে পরিষ্কার করছি না, মানে খুব একটা নোংরা হয় না, তো তাই এমনি একটা ভিজে কাপড় দিয়ে মুছে নিলাম। তো নোংরা হলে, খুব তেল ছিটে হলে তখন আর কি মাজতে হয় গ্যাসটা। আর এখন একটু গরম জল বসাবো, রান্না করে একটু নুন দিয়ে আর কি ফোটাবো। এটা আর কি কুলকুচি করতে হবে। তো কালকে সারাদিন একবারও করা হয় না, হাজব্যান্ডকে মিথ্যা কথা বলেছি 3বার করেছি। আসলে কালকে মারে চলে যাওয়ার পর থেকে না একদম কিচ্ছু ভালো লাগছিল না, মন মেজাজ একটু খারাপ ছিল, তাই নিজের শরীরের যত্নটুকু নিতে ইচ্ছা করছিল না। তো আজকেও সকাল থেকে একবারও হয়নি, 3বার করতে বলেছে। এখন দুপুর হয়ে গেল সকাল গড়িয়ে, তাই জন্য এখন আবার একটু গরম জল করে নিলাম, গরম জলে কুলকুচি করে তারপরে মলম লাগাবো। আর দেখো কী হারে বৃষ্টি এসেছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। তো ভাবি খালি টালিগুলো ঠিক করে দিয়েছিল বলে তাই, নইলে বিছানা পুরো ভেসে যেত। বিছানা, দালান, মানে যে কটা টালি ভেঙেছিল সবগুলোই চেঞ্জ করে দিয়েছে। আর এখন হচ্ছে সন্ধেবেলা, তো তারপর থেকে না, মানে রান্নাবান্না করার পর থেকে শুয়েছিলাম একটু, তো অনেকগুলো বাসন ছিল সেগুলো মাজলাম, মেয়েকে মানে আঁকতে দিতে গিয়েছিলাম, তাই তোমাদের সঙ্গে সেটুকুটা শেয়ার করা হয় না। এখন ওই সন্ধেবেলা বলবো না, এখন ওই 5:30টার মতো বাজে। এখন একটু চা বানাবো। তো ফ্রিজের মধ্যে না লিকুইড দুধ ছিল, মাদার ডেয়ারি আর কি, তো সেটা নষ্ট হয়ে যাবে বেশি দিন থাকলে, তো তাই ভাবলাম আজকে একটু দুধ চা বানিয়ে নেব। দুধ চা তো আমাদের খুব একটা খাওয়া হয় না, লিকার চাই খাওয়া হয়, তবে দুধটা নষ্ট হবে, তো তাই সবার জন্য বানিয়ে নিলাম। তো মেয়েকে আমি তো দিতে চাই না চা, আজকে একটু বায়না করছে, তো হাজব্যান্ড বললো অল্প একটু দাও, তো অল্প একটু দিয়েছিলাম। ওর আবার পছন্দ হয় না, তো কাপ ভর্তি করে চা না দিলে ওর আবার পছন্দ হয় না, তো কাপ ভর্তি করে দিয়েছিলাম। আর একটু চাটা অনেকক্ষণ ফুটিয়েছিলাম, তো তাই চাটা একটু কমেও গিয়েছিলো, মানে জলটা একটু হয়ে গিয়েছিলো। তো কম চাটা আমি খেয়েছিলাম আর বেশি চাটা মেয়েকে দিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম কফি বানাবো, আর কফি খেলে না রাত্রে খুব একটা ভালো ঘুম হয় না, তাই আর কফি বানালাম না, এমনি দুধ চা বানিয়ে খাচ্ছি। আর মেয়ে দেখো চা বানাচ্ছি বলে আমার কাছ থেকে সরেনে, মানে ওর জন্য চাটা করছি বলে তাই জন্য সরছে না। এমনি আমাদের জন্য চা করলে খুব একটা আসে না, যেহেতু চা খেতে ভালোবাসে, খাওয়ার জন্য বায়না করে, তাই আর কি। আর ওই সন্ধেবেলা, মানে এখনের কথা বলছি, সন্ধেবেলা না, মেয়েকে আনতে গিয়েছিলো, আমি তো আঁকতে দিতে গিয়েছিলাম, তো হাজব্যান্ড নিয়ে এলো। আসার সময় এই যে চানাচুর, ঝুড়ি ভাজা সব তো শেষ হয়ে গেছিলো, বেশ কয়েকদিন হয়ে গেল ঝুড়ি ভাজাটা শেষ হয়ে গেছে। আর চানাচুর অল্প কটা ছিল যেটা আজকে শেষ হয়েছে। তো সব কৌটোগুলো খালি হয়ে পড়ে থাকলে না দেখবে কেমন একটা গন্ধ ছেড়ে যায় আর কি, তাই জন্য কী করলাম সবগুলোই আর কি ভরে নেব চানাচুর, ঝুড়ি ভাজা। আর আজকে একটা এক্সট্রা ঝুড়ি ভাজার প্যাকেট এনেছে, যেটা আর কি কুট্টুর জন্য নিয়ে যাওয়ার জন্য এনেছে। তো কালকে আর কি কথাবার্তা চলছে, কালকে একটু মায়ের কাছে যাওয়ার জন্য মা বলে গেছে ভাইয়ের একটু জন্মদিন আর কি করে দেবে, প্রতি শ্রাবণ মাসেই আর কি করে, তো দিন ধরে করে না, এমনি আর কি শ্রাবণ মাসে যে কোনো একটা দিন করে দেয়। তো আমারটা আর হয় না, তবে ভাইয়েরটা করে দেয় প্রতি বছরই, তো তাই জন্য আর কি মা যেতে বলেছে, যাব। তো হাজব্যান্ড যাবে কি বলতে পারছি না, আমি আর মেয়ে যাবো, এটুকুটাই আর কি। হাজব্যান্ডের তো যাবার ইচ্ছা আছে, তবে ওর কাজের একটু চাপ আছে, যেহেতু মাসের শেষের দিকে চলে আসছে, 20 তারিখ হয়ে গেলেই ওর একটু কাজের চাপ পড়ে যায়। তো জানি না, বললো যদি সোমবার ছুটি থাকে তাহলে রবিবার যাবে বিকালের দিকে কাজকর্ম মিটিয়ে, আর যদি না ছুটি থাকে তাহলে আর যাবে না। আর এদিকে যে মুড়ি কিছুটা ছিল তাও এনে রাখতে বললাম, দুদিন তো থাকবো না, এসে তারপরে আবার মুড়ি খেতে পাবো না। এমনি তো সকালবেলা আমাদের বেশিরভাগ দিনই সকালবেলা মুড়ি খাওয়া হয়, মুড়িটা না থাকলে আবার অসুবিধা হয়ে যাবে। আর মায়ের জন্য বিশেষ করে এবারে একটু বেশি মুড়ি আনা হয়েছিল, তো মা কিন্তু এবারে এসে একদমই মুড়ি খায়নি। তো সকালের বেলা টিফিনের দিকে ওই 1 দিন না 2 দিন খেয়েছিল। দুপুরবেলা যেটা ভাত খাওয়ার বদলে মুড়ি খায় সেটা কিন্তু একদিনও খায় না, কিন্তু বাড়িতে ওই দুপুরবেলা 1 মুঠো ভাত আর 1 মুঠো মুড়ি দুটো মিশিয়ে আর কি খাই। আর এদিকে কয়েকটা জামা কাপড় শুকনো হয়ে গেছিলো, 2-3 দিন ধরে শুকনো হচ্ছিলো, তো সেগুলো আর কি ভাঁজ করে এখন এই যে র্যাকে গুছিয়ে রাখছি, মেয়ের জামা, হাজব্যান্ডের, আমার।
রোদ্দুরে না শুকনো হলে জামা কাপড়ে একটা বাজে দুর্গন্ধ বেরোয়, যেটা পরতে একদমই ভালো লাগে না। তো কি করব, কোথায় আর শুকনো করবো বলো, ওই পাখা চালিয়ে শুকনো করতে হচ্ছে। তো বন্ধু চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।